ভবিষ্যতের মানচিত্রে কোনো সীমানা রেখা থাকবে না, থাকবে শুধু কক্ষপথ। যখন পৃথিবীর সম্পদের সংকটে ভুগবে, তখন মানুষের নজর পড়বে মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে থাকা অ্যাস্টেরয়েড বেল্টের দিকে। শূন্য শিলা থেকে সাজানো বাগান যেভাবে গড়ে ওঠে এই বসতি। একটি গ্রহণকে বাসযোগ্য করতে প্রকৌশলীরা প্রথমে এর কেন্দ্র খুলে বের করে আনেন মূল্যবান খনিজ। এরপর সেই বিশাল গহ্বরকে বায়ুবিরোধী করে সেখানে কৃত্রিম বায়ুমণ্ডল তৈরি করা হয়। গ্রহণটিকে তার অক্ষের উপর দ্রুত ঘুরিয়ে তৈরি করা হয় কৃত্রিম অভিকর্ষ, যাতে মানুষ পৃথিবীর মতো হাঁটাহাঁটি করতে পারে। সেখানে সূর্যের আলো বিশালকার আয়নার মাধ্যমে সূর্যের আলোকে প্রতিফলিত করে গ্রহণের ভিতরে দিন ও রাতের চক্র তৈরি করা হয়। সেখানকার ভাসমান খনিজ সম্পদই অর্থনীতির মূল ভিত্তি। যেখানে সেখানকার শহরগুলি শুধু থাকার জায়গা নয়, বরং প্রতিটা শহর হয়ে ওঠে ভবিষ্যতের অর্থনৈতিক পাওয়ার হাউস। সেখানে একটিতে গ্রহণতে ট্রিলিয়ন ডলার মূল্যের প্লাটিনাম, সোনা এবং বিরল খনিজ রয়েছে। এই সম্পদ উত্তোলনে সেখানে গড়ে উঠবে শক্তিশালী অ্যাস্টেরয়েড ইকোনমি। জ্বালানি স্টেশনও থাকবে। গ্রহাণুর বরফ থেকে তৈরি হবে হাইড্রোজেন জ্বালানি, যা দূর মহাকাশ যাত্রার জন্য রিফুয়েলিং স্টেশন হিসেবে কাজ করবে। নতুন সভ্যতা ও সার্বভৌমত্ব থাকবে। সেখানে থাকবে পৃথিবীর মতো স্বাধীনতা। তারা পৃথিবীকে অস্বীকার করতেও শুরু করবে তখন। এবং প্রতিটি গ্রহণও থাকবে নিজস্ব শাসন ব্যবস্থা। সেখানে থাকবে নগর রাষ্ট্র, থাকবে আইন, মুদ্রা ও সংস্কৃতি। সব কিছু সহজ হবে তা নয়। মহাজাগতিক বিকিরণ, উল্কাপাত, পৃথিবীর দেশগুলোর খনিজ নিয়ে যুদ্ধ, সেখানেও এটি উড়িয়ে দেওয়া যায় না। আজ যা আমাদের কাছে সায়েন্স ফিকশন বা কল্পনা,